রবিবার রাঙ্গাপানি এসবিএসসি ক্রিকেট এবং ফুটবল একাডেমি এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন নিউজ শিলিগুড়ি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ন্ত ভৌমিক ভাইদা, যার হাতে তৈরি হয়েছে অজস্র ক্রিকেটার। তার মধ্যে একজন হলো ঋদ্ধিমান সাহা। আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ এবং ক্রিকেট প্রেমীরা। জয়ন্ত ভৌমিক ফিতা কেটে ক্রিকেট একাডেমির শুভ সূচনা করেন। 50 জন খেলোয়াড় নিয়ে এসবিএসসি ক্রিকেট একাডেমিটি শুরু করা হলো। আপনারা চাইলে সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আপনার সন্তানদের এই ক্রিকেট একাডেমিতে ভর্তি করাতে পারেন। এখনকার বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটে ও শারীরিক ক্ষমতার বৃদ্ধি পায়। আসুন আরও বিস্তারিত শুনে নিই বিশিষ্ট ক্রিকেটার কোচ জয়ন্ত ভৌমিকের কিছু কথা এবং এসবিএসসি ক্রিকেট একাডেমির কর্মকর্তারা কী বার্তা দিতে চাচ্ছেন শুনে নিই। সকলে হাততালি দিয়ে তাদের অভিবাদন করবেন। আমাদের এই এলাকার সকলে হাততালি দিয়ে তাদের বরণ করে নেবেন। এবার বিশিষ্ট ব্যক্তি জয়ন্ত ভৌমিক, ইনি ক্রিকেট কোচিং এর দায়িত্বে থাকেন বিভিন্ন জায়গায়। তার অনেক সুনাম আমরা সব জায়গায় শুনি, তাকে বরণ করে নিয়েছে। আমি যখন বক্তব্য রাখছি তখনও বলেছিলাম যে সত্যি একটা ভালো উদ্যোগ। আমি স্বামী যে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে কোচিং সেন্টারের আজকে উদ্বোধন হলো, আমি এই জন্যই এসেছি যে আমার ভালো লেগেছে বলে এসেছি। অলোক আছে, অলোকও আমার ছাত্র ছিল, প্রিন্স আমার স্টুডেন্ট। এখানে এই প্রথম দিন এত বাচ্চাদের সমাগম, উৎসাহিত দেখে, উৎসাহ এত আছে বাচ্চাদের দেখে ভালো লেগেছে। কীরকম ভালো লেগেছে এটা আমি পরিষ্কার করে দিতে চাই যে ভালো লাগার সেরকম জায়গার থেকে আসে, ভেতর থেকে, যে আমি এখানে সময় মতন সময় পেলেই আমি এখানে আসব। আমার যতটুকু গাইডেন্স দেওয়ার আমি দেব, এর মধ্যে থেকে যদি মেরিট কিছু নিশ্চয়ই পাবো। এই এতটুকু বাচ্চাদের থেকে আমি মেরিট খুঁজি আর কি, চেষ্টা করি বিভিন্ন অঞ্চলে গিয়ে, শিলিগুড়ির বাইরে, এখান থেকেও নিশ্চয়ই পাবো। এই মেরিটকে তুলে ধরে নিয়ে আসবার, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলোক নিশ্চয়ই চেষ্টা করবে, আমার সহযোগিতা থাকবে। ক্লাবকে সাধুবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। অবশ্যই আমি আবারও একটা কথা জোর গলায় বলবো, আজকে যে উদ্দীপনা, আনন্দ, যে শুভ সূচনা হলো, এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। আরও এলাকার মানুষজন সাপোর্ট করবে। আরও এই অঞ্চল কেন, আরও দূর দিগন্ত থেকে, ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি অঞ্চল থেকে, এদিকেও মাটিগাড়ার অঞ্চল থেকেও ছেলেমেয়েরা এখানে আসবে। কখন আসবে? যখন দেখবে যে এখানে সঠিকভাবে কোচিং হচ্ছে, পদ্ধতি ভালো এবং ভবিষ্যৎ তৈরি করবার জন্য একটা উপযুক্ত জায়গা। আমার এই জন্য ক্লাবকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা এগিয়ে যান, আমি সবসময় আপনাদের পাশে থাকব। আপনার হাতেই তৈরি ঋদ্ধিমান সাহা, শিলিগুড়ির সেই ছেলে, আপনাকে তাকে নিয়ে কেমন গর্ব হয়? অবশ্যই গর্ব হয়। ঋদ্ধিমান সাথে আরও অজস্র ছেলে আছে, আমি নাম বলে শেষ করতে পারবো না। জুনিয়র ইন্ডিয়া, রঞ্জি ট্রফি, বিভিন্ন এজ লেভেলের অজস্র খেলোয়াড় আছে, এখনও আছে। বিলো 16 বাংলা দলের খেলোয়াড়, বিভিন্ন আদার সিকিমে খেলছে, এমন আমার ছাত্র আছে। গর্ব তো স্বাভাবিক হয়। এতটুকু বাচ্চা অবস্থা থেকে ঋদ্ধিকে পেয়েছিলাম। ওই যে বলেছি যে ডিসিপ্লিন, যেটা আমি অলোককে বোঝালাম যে ডিসিপ্লিন হতেই হবে। এবং একটা গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে গার্জিয়ানরা, অভিভাবকরা মনে করেন যে খেলাধুলা করলে পড়াশোনার ক্ষতি হয়। এটা একদম ভুল কনসেপ্ট, ভুল ধারণা। বরঞ্চ খেলাধুলা করলে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ হবে, বাচ্চাদের শরীরের বিকাশ হবে এবং বাচ্চারা দেখবেন পড়াশোনায় আরও মনোসংযোগ ঘটবে যদি খেলাধুলার মাঠে আপনি রেগুলার ওদেরকে পাঠান এবং সেই জায়গাটা যেন উপযুক্ত ডিসিপ্লিনড হয়। আমি আবারও অলোককে বলবো, ডিসিপ্লিন। মোটিভেশন, ডিটারমিনেশন, ডেডিকেশন, অনেক কিছুই আছে, সে তো থাকবেই। বাট ডিসিপ্লিন না থাকলে তার কোনো কিছু মূল্য নেই। এরা ডিসিপ্লিনড হবে, ডিসিপ্লিন হতে প্র্যাকটিস হবে। নিশ্চয়ই দেখবেন আগামী দিনে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে, যেটা আপনাদের গর্ব অনুভব হবে যে এই ক্যাম্প থেকে আজকে রাজ্য দলেরাই খেলছে। আরও ভালো খেললে দেশের হয়ে খেলার মতন উপযুক্ত নিজেকে তৈরি করতে পারবে। বলতে এটাই যে আমরা চাই যে আমাদের এলাকার যে বাচ্চারা আছে যারা ক্রিকেট এবং ফুটবল প্রেমী, তারা আমাদের মাঠে আসুক। এবং আমাদের এখানে কোচ আছে ভালো লেভেলের, যে আজকে আমাদের এখানে কোচিং শুরু হয়ে গেছে, প্রায় আমরা 1 মাস হয়েছে। আজকে সেটার শুভ উদ্বোধন হলো এবং উদ্বোধন করতে এসেছিল আমাদের সবার প্রিয় ভাইদা জয়ন্ত ভৌমিক, ঋদ্ধিমান সাহার কোচ, যাকে ক্রিকেটার প্রেমীরা সবাই চেনে। আমরা খুবই খুশি এবং এলাকাবাসী খুবই খুশি।
কত বছর পর্যন্ত মানে আপনাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, কত বছর বাচ্চা? আমরা 4 থেকে 6 বছরের মধ্যে স্টার্ট করছি এবং উপরে 15, 16 এবং 25 অবধিও রাখছি আমরা স্টুডেন্ট। অ্যাডমিশন ফি কিরকম? অ্যাডমিশন ফিটা হচ্ছে আমাদের 1000 আমরা রাখছি এখন পার মান্থ? নেই, এটা আমাদের অ্যাডমিশন ফি। আচ্ছা, তারপরে পার মান্থ? পার মান্থ 500। পার মান্থ 500। আচ্ছা, হঠাৎ করে আপনাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম ক্রিকেট একাডেমি খোলার কেন মেন্টালিটি আসলো? ইচ্ছাটা আমাদের অনেক আগেই ছিল, হয়তো কিছু কারণে সেটা পারিনি, কিন্তু আমরা চাই যে সব জায়গায় যেমন অনেক প্লেয়াররা তৈরি হচ্ছে, আমাদের এলাকাবাসীর থেকেও কিছু প্লেয়ার আছে যারা ভালো খেলে, শুধুমাত্র অনেক ডিস্টেন্স হয়ে যায় শিলিগুড়ি, সেই জন্য যেতে পারে না, তো তাদেরও একটা সুবিধা হবে। এখন এখানে এসে তারা প্র্যাকটিস করবে, সেই লেভেলের প্রফেশনাল লেভেলের প্র্যাকটিস করে তারাও খেলতে পারবে। আর কিছু যুব সমাজ ফোনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, তো এই ফোনের থেকে যেন ওরা ক্রিকেটে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় বা আসে এই মাঠের হাত ধরে, তো এর জন্য ভালো হবে এবং এর জন্য আমাদের এটা করা হয়েছে। বাচ্চা কাচ্চা খেলুক, খেলাধুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য খেলুক বাচ্চা কাচ্চা। ক্লাব কর্তৃপক্ষ এবং একাডেমি কর্তৃপক্ষ যৌথভাবে কি এই একাডেমি খোলা হয়েছে? হ্যাঁ, যৌথভাবে। পরবর্তীকালে মানে এই ক্লাব তো একটা মানে বিভিন্ন সমাজমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, যারা খুব দরিদ্র, যাদের ইচ্ছে আছে, প্রতিভা রয়েছে, তারা যদি আসে তাহলে আপনারা কি করে? কিছু লাগবে না, ও ব্যাট বল। এখানে যদি কোনো প্লেয়ার, যদি একটা কথা বলবো, মানে শুধু পয়সার জন্য বা টাকার জন্য কেউ খেলবে না এরকম হতে পারবে না। কোনো প্লেয়ার ভালো যদি খেলে থাকে তাদের কাছ থেকে আমরা কোনো ফি নিব না, ইভেন আমরাই তাদেরকে ক্রিকেটের কিট যত কিছু লাগবে আমরাই ক্লাব থেকে প্রোভাইড করবো, মানে তার স্কলারশিপ ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, সেটাই, সেরকমই কিছু একটা আমরা ব্যবস্থা করবো। সপ্তাহে কদিন আছে কোচিং? আমাদের 7 দিনই কোচিং হচ্ছে এখন। স্টার্টিং এর সময় 4 দিন ছিল। স্টার্টিংয়ে আমরা 4 দিন রেখেছিলাম, আমরা কোচের সাথে কথা বলে সেটা এখন 7 দিন করেছি। টাইমিংটা কি আছে? টাইমিংটা হচ্ছে মানডে থেকে স্যাটারডে হচ্ছে 3টা থেকে, এবং সানডে হচ্ছে মর্নিং থেকে নাইট অবধি, এবং আমাদের এখানে রাত্রেও নাইটে প্র্যাকটিস হয়। আমরা নতুন সিস্টেম লাইট লাগিয়েছি যাতে রাত্রেবেলা প্র্যাকটিস করতে পারে সবাই। আপনাদের ক্রিকেট একাডেমিটা কোন জায়গায় আছে? এটা হচ্ছে রাঙাপানি প্রাইমারি স্কুল ময়দানে। আপনার নাম? রতন বিশ্বাস।